আবারও রাজ্যের প্রতিটি জেলায় জেলায় আইসিডিএস কর্মী নিয়োগ শুরু হতে চলেছে। ওয়ার্কার ও হেল্পার পদে ৩৬,০০০ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলে কবে আইসিডিএস এর নিউ রিক্রুটমেন্ট 2025 কবে স্টার্ট হবে। তো অবশেষে তোমাদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটলো। সমস্ত কিছু তোমাদের কাছে ইন ডিটেলসে শেয়ার করব এবং অঙ্গনওয়াড়ি চাকরির জন্য যে শূন্যপদ 2025-এর জন্য কারা আবেদন করতে পারবে এবং প্রয়োজনীয় কাগজপত্র তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে সমস্ত কিছু তোমাদের কাছে শেয়ার করব। এবং তাছাড়াও অঙ্গনওয়াড়ি চাকরি 2025 নির্বাচন প্রক্রিয়াটির সমস্ত কিছু এবং সকলের কাছে একটা অনুরোধ রইল, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে একটু যদি ভালো লেগে থাকে দয়া করে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিও দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে আমরা এই ডিস্ট্রিক্ট থেকে ভিডিও দেখছি। সো তাহলে কি হয়, আমরা যে আপডেট আমাদের কাছে আসে সেটা পুরো জিনুইন আমরা কনফার্ম হয়ে যায়। যেহেতু আর বেশি কথা না বাড়িয়ে চলো মূল বিষয় আলোচনা করা যাক। তো মূল বিষয় যাওয়া যাক। তো প্রথমত যে আপডেট আমাদের কাছে এসছে যে তোমাদের প্রথমত স্টার্ট হয়ে গিয়েছে দার্জিলিং এবং জলপাইগুড়ি, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান। ইতিমধ্যে এই ডিস্ট্রিক্টগুলো এই জেলাগুলোয় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গিয়েছে এবং অনেকেই তোমরা এক্সাম দিয়েছিলে তার এখনও পর্যন্ত রেজাল্ট আউট হয়নি এবং আবার নিউ যে আপডেট এসছে তোমরা আবার এতে আবেদন করতে পারবে। এবং হুগলি, উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, কালিম্পং, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, এই ডিস্ট্রিক্টগুলো অর্থাৎ এই জেলা এবং ডিস্ট্রিক্টগুলোই তোমাদের ইতিমধ্যে যে নিয়োগের কাজ স্টার্ট হয়ে গিয়েছে। তোমরা যে সকল ক্যান্ডিডেট এখনও পর্যন্ত আবেদন করতে পারোনি তোমরা অতি অবশ্যই ফর্ম সারলে অবশ্যই তোমরা ব্লকে গিয়ে আবেদন করবে। এবং আরও তোমাদের কাছে আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দিই। অঙ্গনওয়াড়ি চাকরির জন্য 2025-এ কারা আবেদন করতে পারবে এটা তোমাদের জানা খুবই জরুরি। কারা কারা আবেদন করতে পারবে এখানে তোমাদেরকে বলে রাখি, মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক অঙ্গনওয়াড়ি চাকরির জন্য একটি যোগ্যতার মানদণ্ড নির্ধারণ করেছে। নির্দেশিকা এবং নির্দেশিকাবলী অনুসরণকারী চাকরি প্রার্থীরা চাকরির জন্য আবেদন করতে পারবেন। এবং তাছাড়াও তোমাদেরকে এটা জানা খুবই জরুরি, এটা তোমাদেরকে অবশ্যই জানা খুবই প্রয়োজন। অঙ্গনওয়াড়ি নিয়োগের জন্য পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন এবং আবেদনকারীর বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এবং তাছাড়াও আবেদনের জন্য ন্যূনতম এবং উচ্চতর পদের জন্য পদের স্তর অনুযায়ী যোগ্যতা থাকতে হবে এবং প্রার্থীরা সমস্ত নথিপত্র থাকতে হবে এবং তিনি নির্দিষ্ট রাজ্যের অন্তর্ভুক্ত হতে হবে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের নাগরিক হতে হবে এবং স্থায়ী ভাষা জানতে হবে অর্থাৎ বাংলা ভাষা তোমাদের জানা খুবই বাংলা ভাষা না জানলে তোমরা আবেদন করতে পারবে না। এবং প্রয়োজনীয় কাগজপত্র তোমাদের এখানে কাগজপত্র হিসেবে এখানে যেটা বলা হয়েছে আবেদনকারীর আধার কার্ড এবং আবাসিক সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতা এবং পাসপোর্ট সাইজ ছবি এবং মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং স্বাক্ষর ইত্যাদি। এবং অঙ্গনওয়াড়ি নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া, এখানে আবেদন প্রক্রিয়া যেটা বলা হয়েছে আমরা সকলেই জানি যে মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রণালয় অঙ্গনওয়াড়ি শূন্যপদে রাজ্য এবং জেলায় ভিত্তিক প্রকাশ করা হয়েছে শূন্যপদের জন্য এবং WCD অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর হোম পেজে থেকে অঙ্গনওয়াড়ি কর্মীর শূন্যপদ। তবে তোমাদেরকে বলে রাখি তোমাদের এত ভিডিও বেশি লম্বা করব না, আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সরাসরি ওখানে গিয়ে তোমরা সরকারি যে বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে তোমরা সরাসরি ভিজিট করতে পারবে। সো আজকে যে অঙ্গনওয়াড়ি কর্মীর যে আপডেট ছিল সেটা তোমাদের কাছে শেয়ার করেছি। কাজেই যদি একটু উপকার এসে থাকে দয়া করে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না এবং তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অতি অবশ্যই তোমরা জানাবে। সো আজকে প্রতিবেদন এখানেই শেষ করছি।